পটুয়াখালীর মহাসড়ক কিংবা শহরের অলিগলিতে বেয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়তই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। কুকুরের জন্য প্রচন্ড সমস্যা। এই কিছুদিন আগে আমারই একটা সামনে পড়ছে, আমাদের ফোকাস থেকে সামনে দিকে, তখন হঠাৎ একটা কুকুর রাস্তার এদিক থেকে ওদিকে দৌড় দিল। সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ওই ড্রাইভার ঘাবড়ে যাওয়ার কারণে একটা দুর্ঘটনার সৃষ্টি হয় এবং দেখা যায় অনেক জায়গায় রাস্তা খারাপ থাকে বা জ্যাম থাকে, সেখানে বেয়ারিশ কুকুরগুলো যদি থাকে তখন ড্রাইভারদের উপর আক্রমণ করে বসে। যখন আমরা গাড়িটা খুব স্পিডে থাকে তখন হঠাৎ করে কুকুর আইসা বললে আমরা আর তখন কন্ট্রোল করা থাকে না, তখন একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। এদিকে মানুষকে কুকুরের খাবারের দায়িত্ব নিতে হবে, তাহলে সড়ক কিংবা মহাসড়কে কুকুর আসবে না বলে জানান এনিমেল লাভার অব পটুয়াখালী সদস্য KM বাচ্চু। এতে করে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা কমবে বলেও আশা করেন তিনি। এখানে যদি প্রত্যেকটা নাগরিক যার যার জায়গা থেকে যদি মনে করে যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব আমার, প্রত্যেকটা বন্যপ্রাণীর দায়িত্ব আমার, সেক্ষেত্রে হচ্ছে কুকুর যেহেতু প্রতিনিয়ত আমাদের উপকার করে যাচ্ছে এবং প্রভুভক্ত বলে কুকুরকে, সেক্ষেত্রে যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে যদি কুকুরের দায়িত্ব নেয় এবং শুধু খাবারটা নিশ্চিত করে, আমার মনে হয় যে কোনো কুকুর গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে আর সড়ক পথে আসবে না এবং সড়ক পথে না আসলে কিন্তু দুর্ঘটনা কমানো সম্ভব। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সর্দার জানান, বেয়ারিশ কুকুর নিধন করার আইন নেই, তবে বেয়ারিশ কুকুর যাতে মহাসড়কে চলাচল করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই কুকুরগুলো নিধন করার কোনো আইন নেই, আমরা কখনো নিধন করব না, কিন্তু এগুলো আমরা নিয়মিত হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে টিকা প্রদান করে থাকি, যাতে এই কুকুরগুলো মহাসড়কে না আসতে পারে সেই ব্যবস্থা করা দরকার। এদিকে পার্বত্য জেলা রাঙ্গামাটি শহরেও বেয়ারিশ কুকুরের কামড়ে 3 দিনে 80 জন নারী পুরুষ আহত হয়েছেন বলে জানা যায়। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে আমি প্রাইভেট থেকে আমাদের ঘরে যাওয়ার সময় হেডবেডে নতুনবারের মধ্যে প্রাইভেট থেকে যখন ঘুরে যাচ্ছিলাম, তখন হুট করে যখন আমাদের ঘরের দিকে মুখ হয়েছে, তখন হুট করে এসে আমার পায়ের নিচে কামড়। আমি পুলিশ সদস্য, আমি ডিউটি করে যাওয়ার পথে আমি রাস্তার পাশ দিয়ে যেতাম, হঠাৎ করে একটা কুকুর এসে আমার ডান পায়ের দিকে কামড় বসাতে চাইছিল। তখন আমার যে পোশাকের যে প্যান্টটা ওটা পিছলানোর কারণে বসতে পারে, বাট আমার পাওটা একটা মানুষের আঁচড় দিলে যেরকম এরকম লাল হয়ে গেছে। আমাদের এলাকা মানিকছড়ি বাজারে আপনার আনুমানিক 7:30টার দিকে একটা কুকুরে আমাদের এলাকায় আমি 6-7 জনকে কামড়াইছি, একটা পুলিশ সদস্য সহ। এই যে 25 তারিখটা একদিনে 40 জন কুকুর কামড়ের সংখ্যা, এরপরে আজকে বাড়তেছে, আস্তে আস্তে হয়তো বাড়তে পারে। গত পরশুদিন থেকে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বহির্বিভাগে দেখতেছি যে কুকুরের কামড় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেল এবং এটা প্রায় 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এখনো পর্যন্ত প্রায় আনুমানিক 80 জনের মতো রোগী আমাদের কাছ থেকে বহির্বিভাগে সেবা নিয়েছে। দ্রুত কুকুরের উপদ্রব বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। পাশাপাশি কুকুরের কামড়ে জলাতঙ্ক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় কুকুরের জন্ম নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ গ্রহণ করারও দাবি এলাকাবাসীর।